দেবলীনাকে উচিত শিক্ষা দিয়ে ঈশানকে আপন করে নিল অনুশ্রী। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে পেরে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অনুশ্রী কুসুমকে বলছে, কুসুম ম্যাডাম আপনি ঠিক আছেন? তখন কুসুম মাথা নাড়া দিয়ে বলতে থাকে, হ্যাঁ ঠিক আছি। অনুশ্রী বলতে থাকে, দেবলীনা ম্যাডামের সঙ্গে আপনি একা ছিলেন, আর দেখুন কি করলেন আপনার সঙ্গে। আর ঈশান স্যার তো ওনার সাথে সারাটা জীবন কাটাতে চলেছে। দেবলীনা ম্যাডাম তো ওনার জীবনটা পুরাই দুর্বিষহ করে দিবে। তখন কুসুম বলে, দেবলীনা ম্যাডামের নামে কোনো খারাপ কথা বলো না অনুশ্রী, কারণ দেবীমা ওনাকে পছন্দ করেছে। তখন অনুশ্রী বলে, ইন্দ্রাণী ম্যাডাম তো মানুষ চিনে, তাহলে দেবলীনা ম্যাডামের মতো মানুষকে কেন পছন্দ করলেন ঈশান স্যারের জন্য? তখন কুসুম বলে, দেবীমা কোনোদিনও ভুল হতে পারে না, উনি কোনোদিনও কারোর সাথে অন্যায় হতে দেবেন না, কোনোদিনও না। যা শুনে অনুশ্রী অবাক হয়ে কুসুমের দিকে তাকিয়ে থাকে। এদিকে দেখা যায় ইন্দ্রাণী রাজের এক পুরনো বন্ধুকে সে আপন দাদার মতোই মানে। প্রতি বছর তার জন্মদিন পালন করে। এবারও তার জন্মদিন পালন করছে, তার ছবির পাশে পায়েস রান্না করে সামনে নিয়ে এসেছে আর বলছে, শুভ জন্মদিন দাদা। আর আমার মন বলছে খুব শিগগিরই আমি তোমাকে সামনে থেকে দাঁড়িয়ে তোমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবো। তখনই ওইখানে রাত চলে আসে, বলছে, ইন্দ্রাণী তোমার পার্সেল চলে এসেছে। তখন ইন্দ্রাণী পার্সেলের কথায় কান্না দিয়ে বলছে, কোনো ফোন বা চিঠি এসেছে? তখন বলে, না ইন্দ্রাণী, প্রতি বছর তুমি এই কথাটাই বলো, আর এবারও আমি বলবো না আসিনি। তখন ইন্দ্রাণী বলে, রাজ আমরা আবার সেখানে ফিরে যেতে পারি না যেখান থেকে আমরা শুরু করেছিলাম জীবন, মানে আমাদের গ্রামের বাড়ি? তখন রাজ বলে, ফিরে যাওয়াটা তো খুব সহজ নয়। তখন ইন্দ্রাণী বলে, হ্যাঁ সেটা আমি জানি, তবে আমার মনে হয়, আমি জানি যে যদি একবার দাদার সামনে গিয়ে দাঁড়াই না, তাহলে দাদা আমার সঙ্গে কথা না বলে থাকতে পারবে না। যদিও আমি জানি না আমার কোন অপরাধে, কোন দোষে দাদা আমার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছে, তারপরেও আমি যেতে চাই। হ্যাঁ রাজ, আমি যেতে চাই, কারণ আপনজনের থেকে দূরে থাকা অনেক অসহায়, অনেক যন্ত্রণার মনে হয়। এটা ভেবে খুব ইমোশনাল হয়ে পড়ে ইন্দ্রাণী। অন্যদিকে দেখা যায় অনুশ্রীর পিসি অনুশ্রীকে ফোন দিয়েছে, বলছে তোর বাবার জন্মদিনের কেকটা না এখনো পৌঁছায়নি। তখন অনুশ্রী বলে, কি বলছো পিসি, এখনো পৌঁছায়নি? তখন তার পিসি বলতে থাকে, শোন, উপহার না হলেও চলবে, কিন্তু তুই তো এখনো আসছিস না, এখন কিন্তু অনেক একটা ঝামেলা হতে পারে। তখন অনুশ্রী বলো, তুমি তো জানো পিসি, প্রথমবার আমি বাবার জন্মদিনে বাড়িতে নেই, কি করব বলো? এখন তো আমি ছুটিও নিতে পারবো না, সবে নতুন অফিসে জয়েন করেছি। তখন তার পিসি বলে, হ্যাঁ জানি, কিন্তু তো দাদা ডাক তো জানিস। তখন অনুশ্রী বলে, তুমি একটু ম্যানেজ করে নাও না, আর আমি না খুব তাড়াতাড়ি বাড়ি যাব। বাড়িতে গিয়ে আমি দাদাভাইকে সব বুঝিয়ে বলবো। শোনো না, আমাকে না এক্ষুনি অফিসে যেতে হবে, অনেক কাজ আছে, রাখছি। এই বলে অনুশ্রী ফোনটা রেখে দেয়। ফোন রেখে অনুশ্রী খুব ইমোশনাল হয়ে পড়ে, বলছে হ্যাপি বার্থডে বাবা। অন্যদিকে ইন্দ্রাণীও খুব ইমোশনাল হয়ে পড়েছে, রাজকে বলছে, আচ্ছা রাজ, আমাদের সব ব্যবসা যা কিছু আছে ছেলেদের হাতে তুলে দিয়ে আমরা পারি না ওইখানে ফিরে যেতে? মানে আমরা যে বাড়িতে থাকতাম সে বাড়ি নয়, অন্যখানে, কিন্তু ওই গ্রামে আপনজনের টানে নয়, মাটির টানে। মাটি ডাকছে রাজ। তখন রাজ বলে, পরিস্থিতি কিন্তু অনেকটা পাল্টে গিয়েছে। তখনই ওইখানে আয়ুষ্মান চলে আসে, বলছে, মা। তখন ইন্দ্রাণী বলে, বলো। আয়ুষ বলছে, মা কাল থেকে তোমাকে কেমন যেন দেখাচ্ছে, তোমার কি কিছু হয়েছে? তখন ইন্দ্রাণী বলে, ঠিক সময় এলে না সব বলবো। তখন আয়ুষ বলে, ঠিক আছে, আমি তোমাকে জোর করব না। তখন ইন্দ্রাণী বলে, শোনো, জয়িতা আসবে এবং পুরোহিত মশাইকে নিয়ে। তখন রাজ বলে, দেবলীনার মা চাচ্ছিল ঈশান এবং দেবলীনার হাত, দুজনের হাত এক করে দিতে একটা শুভদিন দেখে। তখন আয়ুষ বলে, বাহ, এটা তো দারুণ কথা, আমি ঈশানের বিয়ের সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি, তুমি শুধু বিয়ের তারিখটা ঠিক করো, বাকিটা আমি সব ম্যানেজ করে নিব। তখন আয়ুষের প্রতি তার মা বাবা অনেক খুশি হয়ে যায়। এদিকে মোবাইলে অনুশ্রী একটার পর একটা ছেলে ছবি দেখছে, কারণ তার দাদা তার জন্য প্রতিদিন একটা করে ছেলে ছবি পাঠায়, তাকে বিয়ে দেওয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু অনুশ্রী কোনো ছেলেকেই পছন্দ করে না। এদিকে পেছন দিক থেকে ঈশান সব ছেলে ছবি দেখছে, আর এক একজনকে বাঁকা বুচা এসব বলে খেপাচ্ছে অনুশ্রীকে। তখন বলে, আর বলেন না। তখন অনুশ্রী বলে, আচ্ছা আপনি আমার মোবাইল দেখছেন কেন? তখন ঈশান বলে, না ছেলে ছবি দেখছি, তোমাকে না একটা ছেলেও মানাবে না, তোমার না এসব ছেলে দরকার নেই, বুঝতে পেরেছো? এসব ছেলে একটাও তোমার যোগ্য নয়, তোমাকে আমি একটা ছেলে দেখাচ্ছি, আমার নজরে না একটা ছেলে আছে। তখন অনুশ্রী বলে, কই দেখান তো। তখন ঈশানের ছবি দেখাতে থাকে অনুশ্রীকে। অনুশ্রী যা দেখে একটু লজ্জা পেতে থাকে। তখন বলে, ঠিক আছে ছাড়, আমি আসি। এই বলে অনুশ্রী যখন চলে যাবে, তখন ঈশান বলে, দাঁড়াও অনুশ্রী,
এটা বলে খুব ভয় পেতে থাকে। আর তখন পিছন দিক থেকে একদম খুব ভয় পেয়ে দাঁড়িয়ে আছে ঈশান। তখন অনুশ্রী বলে আপনি না খুব ফানি, এটা বলে হেসে দেয় অনুশ্রী আর তখন চলে যায় ওইখান থেকে। আর ঈশান তো খুব নাচতে থাকে, বলছে অনুশ্রী আজকে আমার ভালোবাসা তোমার কাছে মজা মনে হতে পারে, একদিন তুমি আমার ভালোবাসা নিজেই মূল্য দিবে, বুঝতে পেরেছ? এটা বলে খুব ঈশান খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় জয়িতা দেবলীনা পুরোহিত মশাইকে নিয়েও চলে এসেছে বিয়ের পাকাপাকি করতে। তখন জয়িতা বলে ইন্দ্রাণী উনি না আমাদের বাড়ি ঠাকুর মশাই, আমরা আমাদের যাবতীয় ডিসিশন সব কিছু ওনার সঙ্গে ডিসকাস করি। তখন জয়িতা ঠাকুরমশাইকে বলে ঠাকুরমশাই আমরা না দুই পরিবারে চাই আমাদের ছেলে মেয়ের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, আপনি একটা ঠিকঠাক ডেট দেখে বলুন তো, এর আগে না ওরা অনেক বাধা বিপত্তি অতিক্রম করেছে। তখন ঠাকুরমশাই বলে ওদের না শুভযোগ শুরু হয়ে গিয়েছে, কিন্তু খুব শীঘ্র বিয়ে না দিলে আরও অনেক ক্ষতি হয়ে যাবে। তখন জয়িতা মনে মনে বলতে থাকে ইন্দ্রাণী তুই কি শুনলে খুশি হবি আর কি শুনলে খুশি হবি না সেটা আমি ভালো করেই জানি, এই জন্যই তো সব পাকাপোক্ত করে এসেছি। তখন রাজ পুরোহিত মশাইকে বলে আচ্ছা শুভযোগটা কতদিন আছে? তখন ঠাকুরমশাই বলে আজ থেকে 3 সপ্তাহ পরে খুব ভালো একটা শুভ সময় আছে। তখন ঈশান বলে মাত্র 3 সপ্তাহ? তখন পুরোহিত মশাই বলে হ্যাঁ। তখন জয়িতা বলে 3 সপ্তাহ সে তো অনেক দেরি ঠাকুরমশাই, আপনি যে বললেন খুব তাড়াতাড়ি একটা ভালো ডেট আছে। তখন ইন্দ্রাণী বলে জয়িতা 3 সপ্তাহ পরে যে শুভ দিনটা পাওয়া যাবে সেই দিনই হবে ঈশান আর দেবলীনার বিয়ে। এত মাস আমরা অপেক্ষা করেছি আর 3 সপ্তাহ কি অপেক্ষা করতে পারবো না? তাছাড়া গাঙ্গুলি বাড়ির প্রথম বিয়ে ধুমধাম করে দিতে হবে। তখন আয়ুষ বলে হ্যাঁ আসলে হাতে একটু সময় থাকলে ভালো হয়, অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে তো। তখন আয়ুষ ঈশানের কাছে গিয়ে কনগ্রেচুলেশন জানায়। ইন্দ্রাণী কুসুমকে মিষ্টি আনতে বলে সবাই মিলে মিষ্টি মুখ করতে থাকে। আর তখন দেবলীনা ঈশানকে মিষ্টি খাওয়াতে যাবে, কিন্তু ঈশান দেবলীনার হাতে মিষ্টি খায় না, মিষ্টি নিজের হাতে নিয়ে নেয়। তখন দেবলীনা বলে তোমাকে এখনো অফিসে যেতে হবে, জরুরি একটা কাজ আছে। কিন্তু ঈশান আয়ুষের অপেক্ষা করছে, বলছে মা ভাইদা আসুক তারপর না হয়ে যায়। তখন ইন্দ্রাণী বলে তুমি ভয় পাচ্ছ কেন, তুমি নিজেই তো অনেকটা দায়িত্বশীল হয়ে গিয়েছো। তখন রাজ বলে হ্যাঁ এটা তো তোমারই প্রপার্টি, তোমাকেই বুঝতে হবে। আর তখন দেবলীনা বলে হ্যাঁ ওকে তো আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম। এদিকে মনে মনে খুব রাগ হচ্ছে ঈশান, হাতে যে মিষ্টি ছিল সেই মিষ্টিটা রাগে একদম গলে ফেলেছে, যা ফলো করছে অনুশ্রী। তখন আয়ুষ বলে ওঠে তবে একটা শর্ত রয়েছে, ঈশানের যে মণ্ডপে বিয়ে হবে ওই মণ্ডপে কিন্তু কুসুমেরও বিয়ে হবে। যা শুনে জয়িতা রাগান্বিত হয়ে যায়, বলছে কি আমার মেয়ের বিয়ের মণ্ডপে কাজের মেয়ের বিয়ে হবে? এটা কখনোই মেনে নিব না। তখন ইন্দ্রাণী বলে এটি আমাদের শর্ত, না মেনে নিলে বিয়েও হবে না, বুঝতে পেরেছিস? তখন দেবলীনা তার মায়ের কানের কাছে গিয়ে বলতে থাকে মা মেনে নাও, আমিও দেখবো কুসুমের বিয়ে কীভাবে হয়। তখন তার মা মেনে নেয়, বলছে ঠিক আছে আমার মেয়ের সাথে যদি অন্য কোনো মেয়ের গতি হয় তাহলে মেনে না নেওয়া কি আছে। তো মেনে নেয় এবং সবাই মিষ্টি মুখ করতে থাকে। তখন দেবলীনা ঈশানকে একটা মিষ্টি দেয়, বলছে না আমার হাতে দাও আমি পরে খেয়ে নিব। দেবলীনা ঈশানকে বলে ঈশান তোমার একটা জরুরি কাজ রয়েছে, তোমার কাজ যে ক্লায়েন্টটা খুব পছন্দ করেছে, যাও এখন একটা জরুরি মিটিং রয়েছে তোমাকে এক্ষুনি যেতে হবে। কিন্তু ঈশান আয়ুষের অপেক্ষায় আছে। তখন তার মাকে বলে মা ভাইদা আসুক পরে না হয়ে যায়। তখন ইন্দ্রাণী বলে তুমি ভয় পাচ্ছ কেন, আয়ুষ তো খুব সুন্দর সামলাচ্ছে, তুমিও তো তোমার কাজটা খুব সুন্দর সামলে নিয়েছ, তাহলে কেন ভয় পাচ্ছ, যাও তুমি অবশ্যই সামলাতে পারবে। তখন রাগান্বিত হয়ে ঈশান ওইখান থেকে চলে যায়। এদিকে অনুশ্রী কুসুমকে বলছে দেখেছেন কুসুম ম্যাডাম, দেবলীনা ম্যাডাম এবং তার মা সেম ক্যাটাগরি, ওনাদের দুজনের মন মানসিকতা না একই রকম। ক্যান্সারের কৃতিত্বর পিছনে সব মুকুট ওনার মেয়েকে দিয়ে দিল, অথচ সবকিছুই ঈশান স্যারের চেষ্টা এবং ফলেই হয়েছে। তখন কুসুম বলে চুপ থাকো, ওনারা অনেক বড় মানুষ, ওনাদের সম্পর্কে আমাদের এসব কথা বলা মানায় না। আর তখন কুসুম বলে শোনো আমি কিন্তু একটা কথা ভাবছি, দেবলীনা ম্যাডাম ঈশান সাহেবকে কেন জোর করে আজকে অফিসে পাঠাতে চাইলো, কোনো ছক কষছে না তো? আচ্ছা অনুশ্রী তুমি কি যেতে পারবে ঈশান সাহেবের সঙ্গে অফিসে? তখন বলে হ্যাঁ আমি অবশ্যই যেতে পারবো। এই বলে অনুশ্রী ঈশানের পিছু নেয়। আর তখন ঈশানকে বলে আর ঈশান স্যার আমি আপনার সঙ্গে যাব। তখন বলে কেন যাবে, তোমরা কি সবাই ভাবো আমি একা একা কিছুই করতে পারবো না? তখন বলে না ঠিক তা নয়। তখন এইখানে দেবলীনা চলে আসে। দেবলীনা বলে তুমি এখানে ঘুরঘুর কেন করছো, তুমি ওর সঙ্গে আজকে যেতে পারবে না, ও একাই যাবে। আর তখন অনুশ্রী যোগ্য জবাব দিতে থাকে দেবলীনাকে। তখন দেবলীনা রাগান্বিত হয়ে বলে তোমার শ্বাস তো কম নয়, তুমি কি ওর প্রেমে পড়েছ? এই নিয়ে দুজনে অনেক তর্ক হতে থাকে। তখন ঈশান মনে মনে ভাবে যদি মা চলে আসে কেলেঙ্কারি হয়ে যাবে, আমাকে এখন অনুশ্রীকে নিয়ে
এখান থেকে চলে যেতে হবে। তখনই অনুশ্রীকে থামানোর চেষ্টা করলে অনুশ্রী কিছুতেই থামে না। তখনই এখানে ইন্দ্রাণী রাজসভায় চলে আসে। তখন এসব আচরণ দেখে খুব রাগান্বিত হয়ে যায় ইন্দ্রাণী। তখন এই সুযোগটা নেয় দেবলীনা। দেবলীনা বলছে, দেখেছো আন্টি, আমার এর জন্যই অনেক কষ্ট লাগে যে ঈশানও আমার পাশে নেই। অনুশ্রী আমার সঙ্গে কেমন আচরণ করছে। তখন ইন্দ্রাণী অনেক রাগান্বিত হয়ে অনুশ্রীকে বলে, অনুশ্রী, তোমার সাহস তো কম নয়, তুমি বাড়ির বউকে অপমান করো, এভাবে হাতাহাতি করতে যাও। তোমাকে যেন আর আমি কখনো আমার বাড়ি আর অফিসে না দেখি, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। তখন অনুশ্রী খুব কান্না করতে করতে বেরিয়ে যায়। ঈশানও পিছু পিছু যায় আর কান্না করে বলতে থাকে, যেও না অনুশ্রী, তুমি যেও না। এই বলে কান্নায় ভেঙে পড়ে। এদিকে অনুশ্রী যাবে কিন্তু পিছন দিক থেকে ঘুরে থাকা ঈশানের এই অবস্থা দেখে আর যেতে পারে না। দুজন দুজনকে জড়িয়ে ধরে। যা দেখে তো কুসুম অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ঈশানকে দেবলীনার এক্স বয়ফ্রেন্ড ফোন দেয় তার কাছে যাওয়ার জন্য। বলছে, তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, তুমি আমার সঙ্গে একটা বার দেখা করো। দেবলীনা আমার সঙ্গে প্রতারণা করছে, তোমার সঙ্গেও করবে। তো ঈশানকে ম্যানেজ করে ফেলে। তখন দেবলীনা সেই বন্ধুটা তাকে একটা লোকেশন দিয়ে দেয়। তো ঈশান যেতে থাকে, সামনে বাধা দেয় কুসুম। বলছে, ঈশান সাহেব, আপনি কোথায় যাচ্ছেন? বলছে, আমাকে বাধা দিবে না, সরো, আমাকে যেতে দাও, তুমি দেখো আমি দেবলীনার কি করি। কিন্তু কুসুম কিছুতে ঈশানকে থামাতে পারে না। তখন বলছে, ঈশান সাহেবকে এখন একমাত্র ছোট সাহেবই থামাতে পারে। এই বলে কুসুম অনেক ভয় পেতে থাকে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয়, এবার কি তাহলে ঈশান নতুন করে বিপদে পড়তে চলেছে? তাহলে কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।